আসসালামু আলাইকুম গাইস, দেখেন লিচু গাছ, প্রচুর পরিমাণ লিচু ধরছে এবার গাছে। এই যে ছোট ভাই বসে আছে চেয়ার নিয়ে লিচু গাছ সাথেই। তো গ্রামের দৃশ্যগুলো অপরূপ সুন্দর। বাড়ির ছাদের উপর থেকে চারো সাইড খুব সুন্দর দেখা যাচ্ছে। বাড়ির পাশে ধান ক্ষেত, সাথে পাকা রোড। গ্রামটা কিরকম লাগে জানাবেন। ছাগলের জন্য ঘাস কেটে আনলো। দেশ গ্রামে থাকলে অনেক কিছু লালন পালন করা যায়, আর পরিবেশটাই অন্যরকম, মনোরম পরিবেশ। চলেন দেখি লিচুগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আবার বাচ্চারা সাইকেল চালাচ্ছে। তো বলে যাবেন গ্রামের দৃশ্যগুলা আপনাদের কাছে কিরকম লাগলো। আপনারাও মাঝে মধ্যে গ্রামে আসবেন। গ্রামীণ দৃশ্যগুলা ফিল করবেন। শহর অঞ্চলে এরকম পাওয়া যায় না, খুবই নিরিবিলি, চারদিকে সবুজে ঘেরা। লিচু বাহে নাই রে হৃদয়। ছোট ভাই বসে মোবাইল দেখতেছে আর লিচু পাহারা দিচ্ছে। পাকছেতে খাস না কে, রইদে মইরা যাইতে আছে। এখনো পাকে নাই লিচু। এখানে আবার মরিচ শুকাচ্ছে। তোর তো ভালোই। এখানেও কিছু মরিচ শুকা দিচ্ছিল, সেগুলো এখন ঢেকে রাখবে। আছে চ মাঠে যাই, মাঠে ওই মাঠে বিকেলবেলা লোকজন বাজারে যাচ্ছে। আসিস তো। মিলনের মার কোন কড়া, এই দুজন মিলনের মা কারা। মরিচ শুকানোর পরে এগুলা মেশিনে ভাঙানো হবে। হ্যাঁ, আপনারা তো শহরে মরিচগুলো প্যাকেট মরিচ কিনে খান, কিন্তু আমরা এখানে ক্ষেত থেকে তুলে পাকানোর পর শুকায় নিজেরাই ভাঙায় নিয়ে আসি, কেমিক্যাল ছাড়া। এই যে এখন যদি একটা বৃষ্টি হইতো না, তাহলে লিচু ভালো হইতো। তো যারা যারা লিচু খাবেন চলে আসবেন।
লিচু খাওয়ার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কীরকম হলো অবশ্যই জানাবেন, যেন আমরা আরও নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহিত হই। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওলা ওরা বল ধান জড়াবো, ধানের কাছে যাই।